নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির একটি রেসিপি করে দেখাবো। এই শীতের সময়ে ফুলকপি খেতে সবারই কম বেশি ভালোই লাগে। তাছাড়া অন্য সময়ে সেরকম তো পাওয়া যায় না, তাই এখন আমি এই রেসিপিটি করে দেখাবো। দেখুন, ফুলকপিটা ডাঁটিগুলো বাদ দিয়ে শুধুমাত্র ফুলকপির ফুলটা নিয়ে নিয়েছি। এখন আমি এটি সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম ফুলকপি আর বেশ কিছুটা পরিমাণ জল, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা ফুল হিটে রেখেছি, আর দেখুন একবার ঢাকা খুলে চেক করে নেব ফুলকপিটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। কিন্তু এখনো খুব ভালো একটা সেদ্ধ হয়নি, তাই ঢাকা দিয়ে আবারও সেদ্ধ করে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখুন ফুলকপিটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ফুলকপিটা জল থেকে ছেঁকে নেব আর ফুলকপির জলটা ফেলে দেব। কারণ কি, ফুলকপির জলটা এমনিতেই তেমন একটা কাজে লাগে না। তাছাড়া ফুলকপি সেদ্ধ করে যদি এই রেসিপিটি করা যায় তাহলে গ্যাস অম্বল তেমন কিছু একটা হয় না। এবার কড়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে, আর দেব 1/2 চামচ জোয়ান। দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে নেব। আর মশলা ভাজার মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে যদি আদাটাকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু আদাটা চারিদিকে ছিটোয় না। আর দেখুন আদাটা মোটামুটি ভাজার সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। আদা ভাজা প্রায় কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লো ফ্লেমে করে সমস্ত মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। আর দিয়ে দেব এই পর্যায়ে অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিটা দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার খুন্তির সাহায্যে ফুলকপিগুলোকে ক্রাশ করে দেব, ভালোভাবে ম্যাশ করে দেব। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেবো 1 চামচ চাট মশলা। চাট মশলা দিয়ে বেশ ভালোভাবে একটা হাতার সাহায্যে ফুলকপিটাকে ম্যাশ করে দিচ্ছি, যাতে একটি স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। তাহলে আর পরোটার ভেতরে বেশ গোটা গোটা দানা থাকবে না, প্লেন হয়ে যাবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। আর শীতের সময় এমনিতেই ফুলকপির পরোটা খেতে কার না ভালো লাগে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। যেহেতু সেদ্ধর সময় দিয়েছিলাম তাই এখানে 1/2 চামচই দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে একেবারে জলটা শুকিয়ে নেব। আর সবশেষে অ্যাড করে দেব বেশ অল্প পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুটা সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নেব, দিয়ে মশলাটা তৈরি করে নেব। আর দেখুন এই পর্যায়ে মশলা পুরোপুরি রেডি। এখন আমি একটি প্লেটে বের করে নেব, দিয়ে ঠান্ডা হতে দেব। এবারে চলে যাব পরোটার যে ডোটা তৈরি করব সেটি দেখে নেব কিভাবে তৈরি করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আর আমি এখানে পরোটার জন্য কোনো রকম ভাবে ময়দা ইউজ করছি না।
পুরোপুরি আটারই তৈরি করছি, এতে করে যেমন হেলদিও হবে তেমন টেস্টিও হবে। সেই জন্য একটি থালায় নিয়ে দিয়ে দিলাম 3 কাপ আটা। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন বেশ ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে একটি বেশ ভালো স্মুথ ডো তৈরি করে নেব। দেখুন অল্প অল্প জল দিয়ে বেশ ভালোভাবে ডোটা তৈরি করে নিচ্ছি। আর ডোটা একেবারে শক্তও করা যাবে না আর নরমও করা যাবে না। দেখুন এই পর্যায়ে ডো একেবারে আমার তৈরি। এখন আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব, দিয়ে লেচি কেটে নেব। আর এরকম ভাবে পরোটাও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আলুর পরোটা তো অনেকেই খেয়েছেন, কিন্তু শীতকাল ছাড়া ফুলকপির পরোটা তো করাই যাবে না। তাই এই শীতের সময়ে একবার ফুলকপির পরোটা বানিয়ে দেখুন। খুবই টেস্টি একটি রেসিপি, আর যদি এরকম ভাবে বানিয়ে নিতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। নর্মালি আমি ডোটা রুটির সাইজেই করছি, আমি পরোটাগুলো কিন্তু একেবারে ছোট ছোট সাইজেরই করব। তাই রুটির ডো যেমন হয় ঠিক সেরকম সাইজেরই করে আমি লেচিটা কেটে নিচ্ছি। আর সকল দর্শক বন্ধুদের অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্য, তাতে সমস্ত স্টেপগুলো দেখতে পাবেন, মিস করবেন না কোনোভাবে। এবারে ডোটাকে বেশ ভালো মতো করে দাবিয়ে নিয়ে লেচিটা রেডি করে নিলাম। এখন আমি এই লেচির মধ্যে পুরোটা ভরে নেওয়ার জন্য লেচিটা বাটির শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন একদম বাটির মতো তৈরি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ফুলকপির পুরটা, দিয়ে ভালোভাবে দেখুন, আর দিয়ে দিলাম উপর থেকে অল্প পরিমাণে আটা। আর ঠিক এই প্রসেসে মুখটা বন্ধ করে নিতে হবে। দেখুন ঠিক এরকম ভাবেই করে নিচ্ছি, দিয়ে মুখটা লক করে দিলাম। এবার হাতের সাহায্যে অল্প অল্প চেপে দেব, যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রথমে হাতের সাহায্যে চারিদিকে এভাবে চাপ দিয়ে দিয়ে পুরটাকে চারিদিকে স্প্রেড করে দেব। এবার বেশ অল্প পরিমাণ তেল দিয়ে ডোটা ভালো মতো বেলে নেব। দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ তেল। তেল দিয়ে দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে একটু চেপে চেপে দেব, যাতে করে খুব ভালো মতো স্প্রেড হয়ে যায়। আর প্রথমেই যদি বেলে দেওয়া যায় তাহলে কিন্তু ফেটে মশলাটা বেরিয়ে যেতে পারে। তাই প্রথমে বেশিরভাগটাই হাতের সাহায্যে করে নিয়ে হালকা হাতে বেলনির সাহায্যে বেলে নিতে হবে, নাহলে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। ফুলকপির পরোটার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যান। দেখুন এভাবে হালকা হাতে বেলে নিলাম। মোটামুটি বেলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা জ্বালিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়ায় দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন তেল। আর আপনারা চাইলে ঘি দিয়ে বা বাটার দিয়েও ভাজতে পারেন। এবার দিয়ে দিলাম উপর থেকে পরোটাটা দিয়ে বোথ সাইড উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব। আর যদি আপনারা পরোটাটা একটু বেশ বড় বড় সাইজের করতে চান তাহলে ডোটা আর একটু বড় করলেই সুন্দরভাবে বড় বড় সাইজের পরোটাও করা যাবে। দেখুন একটা সাইড ভাজা হয়ে যাওয়ায় উল্টে অপর সাইডটা ভেজে নিচ্ছি। ঠিক একই রকম প্রসেসে সমস্ত
পরোটাগুলো ভেজে নেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি সাবস্ক্রাইব করে দেবেন। এবার আরও একটি পরোটা ভেজে নিচ্ছি। এভাবে বোথ সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে পরোটা ভাজা একেবারেই কমপ্লিট। দেখুন পরোটাগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। আপনারাও ঠিক একই প্রসেসে বানিয়ে দেখতে পারেন। খুবই টেস্টি একটা রেসিপি। এর সঙ্গে আলুর দম বা কেউ আচার দিয়েও খেতে পারেন। নমস্কার, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।